ইদানিং রাতে ঘুমালে ঘুম আসে না। অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকি, অন্ধকারও দেখি। আসলে এই সমস্যাটা প্রতিটা মানুষেরই হওয়া উচিত। যেমন মৃত্যু ভাবনা। মৃত্যু ভাবনাটা থাকলে মন অনেক পরিচ্ছন্ন থাকে। কখনো গাছের তলায়, পুকুরের পাড়, নদীর সাথে কথা বলা, এগুলো কবির অগোছালো মনের চিন্তাধারা থাকে। কিন্তু কোরআন, হাদিস, ইসলাম সবকিছু মিলে যদি একটি পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায়, তাহলে এই ধরনের চিন্তা থেকে তাদের কোনো ভয় নেই। আমি আজ আমাদের পশ্চিম মালসাদহ গাংনী উপজেলার মেহেরপুর জেলার গোরস্থানে আছি, যেখানে আহ, যখন যার মৃত্যু হবে তখন তার কবর বা জানাজা এখানে হবে। যেহেতু আমার এখানেই আহ, আমাদের আহ, কেন্দ্রীয় গোরস্থান, যেখানে আমাদের গোর হওয়ার, দাফন কাফন এবং কবর বিছানোর জায়গা হবে সেখানে। কবি জসীমউদ্দীন কবর কবিতা নিয়ে নিজের কথাই লিখেছেন। সে নিজের কথা লিখতে গিয়ে উনি ডিটেলস বর্ণনা দিয়েছেন কলকাতা ইউনিভার্সিটিতে থাকা অবশ্যই ছাত্রাবস্থায়। কবর, মৃত্যু পরকালীন জীবনের প্রথম ধাপ। আমি আমাদের এই গোরস্থানের কাঁচা পাকা বেশ কিছু কবর আছে। আমি একটু যদি নিচে দেখাই, যে কবরগুলো ধসে গেছে কিন্তু কোনো চিহ্ন নাই। এখানে মা, বাবা, দাদা, দাদি, ভাই, বোন, আত্মীয় স্বজন সকলেই শায়িত আছে। আমাদেরকেও একদিন থাকতে হবে। আসলে মৃত্যু যে চিরন্তন সত্য, এটা মেনে নেওয়া অনেক কঠিন। আমি এই এই পড়ন্ত বিকেলে, এখন বিকেল না, সকাল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে জীবন একটা বিকেলের মতো লাগছে। আসলে কবিতা নিয়ে পড়াশোনা করলেও কিছু কবিতা দাগ রেখে যায়। যেমন জীবনানন্দ দাশের আবার আমি ফিরে আসবো কিনা তা আমার জানা নেই। এই বাংলায় ধানসিঁড়ির তীরে কখনো শালিকের বেশে। আসলে মানুষ বা আহ, মানুষ হওয়ার যে বাসনা, কামনা বাসনা, এগুলো নিয়ে অনেক সময় অনেক দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু একবার মৃত্যু হলে পরবর্তীতে কি আর মানুষ হয়ে পৃথিবীতে আসা যায়? না, কোরআন, হাদিস, ইসলাম এটা বলে না। জীবন একটাই। এই জীবন শেষ হলে পরকালীন জীবনটা শুরু হয়। মাঝে মাঝে আমাদের গাংনী উপজেলার বিখ্যাত শিক্ষক মরহুম হাজী মকবুল হোসেন, আমাদের মকবুল নানা অনেক সময় অনেক বড় বড় কথা বলতেন, দার্শনিক কথাবার্তা, যেগুলো উনি চরমনায় পীর সাহেবের কাছ থেকে হয়তো শুনেছিলেন। তো ওই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কথার ভিতরে অনেক কথাই হয়। কেন যে আজ মানে গোরস্থানে এসে একটা লাইভ শুট করা বা মৃত্যু চিন্তাটাকে নিয়ে সোশ্যালি
পাবলিকলি একটু কথা বলা, এটা কিন্তু অপ্রাসঙ্গিক। তারপর আমার কাছে প্রাসঙ্গিক মনে হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপট বা ইন্টারন্যাশনালি যেভাবে নিউক্লিয়ার ওয়ার, দেশ বিদেশে সিরিয়া, গাজা, ফিলিস্তিনি যেভাবে হামলা মামলা চলছে, বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট, সামনে ফেব্রুয়ারি নির্বাচন বা তারপরে রমজান, রমজানের পর ফেব্রুয়ারিতে বইমেলা, সবকিছু মিলে বাংলাদেশে পরিস্থিতি অনেকটা ঘোলাটে। নির্বাচনের জন্য বিএনপি জামাত পলিটিক্যাল বিষয়ে এসে যায় এজন্য যে আহ, কোনো কিছুই রাজনীতির বাইরে না। আমি আমি এই এই গোরস্থানে আসার পরে গাছালি কিছু আছে কিন্তু কোনো ফুলের গাছ নেই। তো বোরিং লাগে মাঝে মাঝে, কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললে যখন কোনো বাগানের পাশে দাঁড়াই, ফুলের দিকে তাকিয়ে দেখি ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে, তখন মনটা আওলা বাওলা হয়ে যায়। আমি একটু নোট করছিলাম যে পল্লী কবি জসীমউদ্দিনের কবর কবিতাটা নিয়ে আমি দু লাইন একটু আবৃত্তি না, জাস্ট কবিতাটা নিয়েই, হ্যাঁ, কবিতা নিয়েই জনৈক কবির মৃত্যু ভাবনা একটু কতটুকু আসে দেখি। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি ২ নয়নের জলে। এতটুকু তার ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনামুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের উপর ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখতাম লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাব মোরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। জটিল কবিতা। তো দর্শক, ভার্চুয়াল জার্নাল বিডি.কম এর সাথে যারা আছেন, যারা দেখবেন, তাদের হয়তো একটু অন্য ধরনের অনুভূতি আসতে পারে যে হঠাৎ করে কেন গোরস্থানের কাছে, কেন কবরের পাশে। যেহেতু মৃত্যু সত্য এবং প্রতিটা মানুষের বা জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এজন্য আহ, একটু গোরস্থানে আগে আসা, গোরস্থানের পাশ দিয়ে গেলে যে দোয়া পড়তে হয় ওটা দোয়া, এবং আত্মীয় স্বজন এবং মৃত আত্মীয় স্বজনের কবরের পাশে যে দোয়া দরুদ এবং সালাম দেওয়া, এটাও আমাদের দায়িত্ব কর্তব্য। যেহেতু একদিন আমাদেরকে আসতে হবে এই কবরে, এজন্য মন কাঁদে, হৃদয় কাঁদে, আখিও কাঁদে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সি ইউ লেটার ভাই, থ্যাংক ইউ।